চিন্তা করা লাগবে না ওই দিন কি হবে। আজকে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, শুধু একটি খালি মাঠ। কি এই অবস্থা হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে 62 নাম্বার ভ্লগ নিয়ে। তো দেখতেই তো পাচ্ছ রেডি হয়ে আছি, এবং গতকালকে যদি আর্জেন্টিনার খেলা দেখতে দেখতে প্রায় ঘুমাইতে ঘুমাইতে সব কিছু উদযাপন এবং সব কিছু মানে অনেক কিছু মিলে ঘুমাইতে আমার প্রায় 8টা সাড়ে 8টার মধ্যে বেজে যায়, এবং উঠতে উঠতে আমাদের লেট হয়ে যায়, এবং উঠে খাওয়া দাওয়া সব কিছু সারছে। তা আসলে কিন্তু অবিশ্বাস্যভাবে কিন্তু মাগরিবের নামাজই কিন্তু হয়ে গেল, অনেক লেট হয়ে গেল। তো চলো এখন একটু আমার ওষুধ কিনতে যাওয়া লাগবে, আব্বুর কিছু ওষুধ আছে এবং বাসার কিছু ওষুধ কিনা লাগবে। তো চলো সর্বপ্রথমে আমি ফার্মেসিতে চলে যাবো, একটু ওষুধ কিনে নিয়ে আসি। এরপরে বাসায় আসার পর কিন্তু আমরা দুজনে মিলে একটু বাইরে যাব। তো চলো সর্বপ্রথম চলে যাই। তো যেমনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছিলাম এবং ওষুধ কিনে শেষ হয়ে গেছে। এখানে এসে বেশি সময় লাগলো না, কেননা ভিড় কম ছিল এবং আমারও চেনা পরিচিত মানুষ ছিল এবং তাড়াতাড়ি কাজটি হয়ে গেছে। তো চলো বাসায় চলে যাচ্ছি, এবং যেহেতু আর্জেন্টিনা হেরে গেছে পুরো বাংলাদেশই কিন্তু থমথম হয়ে রয়েছে। তো চলো বাসায় যাই আগে, এরপরে বাকি কথা তোমাদের সঙ্গে বলছি। চলো। সো যেমনটা দেখতেই পারলাম আজকের দিনটা কেমন গেল। আমি কিন্তু ওষুধ টষুধ কিনে আসি এবং আস্তে আস্তে সবকিছু মিলে কিন্তু সেরে নামাজ পড়ে ফেলি। আমরা ফেলার পর আমরা চিন্তা করলাম যেহেতু কালকে আর্জেন্টিনার খেলার মাধ্যমে তাদের হারার মধ্যে দিয়ে কিন্তু বিশ্বকাপ কিন্তু শেষ হয়ে গেল, এবং স্পেন জিতার মাধ্যমে কিন্তু শেষ হয়ে গেল। কিন্তু এখন আর ওই বিশ্বকাপ খেলা দেখার জন্য আর চিন্তা করা লাগবে না ওই দিন কি হবে, ওই দিন কার খেলা, কখন বসে থাকবো, কয়টা পর্যন্ত বসা লাগবে, সারা সকাল ঘুমানো আর যাবে না। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে চোখ টুক আমার ফলে গিয়েছে, কেননা আমি কালকে সেই ঘুমিয়েছিলাম 8টা না 9টার দিকে, আর উঠে গিয়েছিলাম প্রায় 12টা 1টার দিকে, তাই ঘুমটাও হয়নি। কিন্তু এই সেরে নামাজটা পড়ে আমি ঘুম দিছি, মাত্র উঠলাম, কেননা আমরা ভাবলাম না ভিডিওটা করার জন্য তো আবার কিছু একটা করা লাগবে, এবং উঠে গিয়েছে আর কি। তো চলো এখন আমরা চিন্তা করলাম, যেহেতু কালকে তো দেখতেই পারলাম কালকে ভিডিওটাতে কত ক্রাউড ছিল, এবং যতটুকু বুঝতে পারলাম আজকে পুরো বাংলাদেশ একবারে শোকা হতো। তো চলো একটু দেখে আসি আসলে বাইরের কি অবস্থা, এবং তোমাদের একটু দেখাই যে আসলে ওয়ার্ল্ড কাপের আমেজটা কিন্তু আসলে বাংলাদেশ থেকে উঠে গেল। কে হারলো কে জিতলো এটা কিন্তু মূল বিষয় না, বাংলাদেশ থেকে যে আমেজটা এটা কিন্তু আসলে উঠে গেল। চলো আমরা দেখি যে আসলে যে জায়গাগুলো প্রজেক্টর ছিল ওই জায়গাগুলোর কি অবস্থা, ফ্যান্স যারা আসলে জার্সি টার্সি ব্যস্ত তাদের কি অবস্থা, তাদের থাকলে তাদের তো বক্তব্য নিব না। আর্জেন্টিনা জার্সির কি অবস্থা, শুনতে পারলাম যে কালকে নাকি হারার পর 2টা জার্সি 50 টাকা করে বিক্রি করছে। চলো যাই দেখি, চলো যে দেখি আমরা। সো গাইস, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তোমরা কি কেউ বলতে পারো এটা কোন জায়গা? কেউ কি চিনতে পেরেছো? আসলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাই বলতে পারবে এটা হচ্ছে মহসিন হল। এই সেই মহসিন হল, এই 1 মাস যে জায়গায় লাইট টাইট গান বাজনা এবং কিছু হোক আর না হোক একটা মনটা লেগেই থাকতো। কিন্তু যেহেতু কালকে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গিয়েছে এবং আমাদের সবার প্রিয় অর্থাৎ আর কি তাদের প্রিয় দল আর্জেন্টিনা যেহেতু হেরে গিয়েছে, আজকে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, শুধু একটি খালি মাঠ। তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ, কিছুই নেই, শুধু খালি মাঠ আর খালি মাঠ। চলো আমরা টিএসসির দিকে যে কি অবস্থা দেখি, চলো। তো যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি টিএসসিতে। এই গতকালকে 24 ঘন্টা এখনো হয় নাই, কিন্তু এখানে কিন্তু দাঁড়ানোই যাচ্ছিল না, কথা বলা যাচ্ছিল না। কিন্তু আজকে মোটামুটি একটা কুকুরও নাই, এখানে মানুষ যে ঘুরতেও আসে সেই মানুষ নাই, কারণ আসলে সবাই তো শোকা হতো। এখানে যারা আছে হকার টকাররা মূলত আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছাত্র আছে। তোমরা একটু আরো দেখো, মোটামুটি আসলে খুবই কষ্ট লাগে।
গাইস তুমি তো দেখতেই পাচ্ছ, মৃদুল বললো যে এই জায়গায় আসলে অডিয়েন্স নাই, কিন্তু হকার্সরা আছে। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি যে হকার্সরাও নাই, শুধু টোকায় মুখাইরা আছে আর কি। এই জায়গায় যে চালা টালারা থাকে তারা কেউই নেই, কারণ আজকে জায়গায় মানুষই নেই। এবং আজকে যেহেতু ওয়ার্ল্ড কাপ একে তো শেষ হয়ে যায়, দ্বিতীয়ত কি হয়েছে যে মেসির দল আর্জেন্টিনা তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনালে গিয়ে ওয়ার্ল্ড কাপ পায় নাই, যেহেতু তারা কিন্তু হেরে যাওয়ার কারণে সবাই শোক হবে। এবং যা বোঝা যাচ্ছে আজকে বাংলাদেশ মনে মনে কাঁদছে। সবার সামনে দেখা আর না দেখা আর্জেন্টিনা ফ্যানরা এবং ফুটবল ফ্যানরা যারা আছে মেসির জন্য অন্তত হলো সবাই কাঁদছে। এবং আসলে দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের থেকে ওয়ার্ল্ড কাপ কিন্তু চলে গিয়েছে, এই ওয়ার্ল্ড কাপের আমেজ শেষ হয়ে গিয়েছে। চলো আমরা সামনের দিকে একটু দেখা যাক। অনেক খুঁজেখুঁজির পর আমরা একজন মানুষকে পেয়ে গেলাম যে আসলে আমাদের ক্যামেরার সামনে কথা বলবে আজকে টিএসসির এই বেহাল অবস্থা কেন। চলো দেখি। আসসালামু আলাইকুম। কেমন আছেন মামা? নামটা কি আপনার? কালকের দৃশ্য আর আজকের দৃশ্য দেখি কেমন লাগতো? কালকে কিন্তু আসলে এই নীরবতার জন্য তো আসলে সবারই দুঃখ লাগতো। ওয়ার্ল্ড কাপটা যে শেষ হয়ে গেল, আপনার আসলে অনুভূতিটা কেমন? কাট খাওয়াইলো, এটা এই জন্য একটু খারাপ লাগলো। মানে এখন যে পুরা টিএসসিটা ফাঁকা আর কালকে যেমন ভরা ছিল, একটু কষ্ট তো লাগতেছে অবশ্যই। তত কষ্ট লাগবেই। আচ্ছা, থ্যাংক ইউ। সো যেমনটা দেখতে পারলাম আমরা কিন্তু ভিতরে দিয়ে গেছিলাম যেখানে খেলা দেখাতো, এবং আসলে দুই তিনজনের সাথে কথা বললাম, একটা মুরিয়ালার সাথে কথা বললাম যে একটু কথা বলবেন নাকি, যে কেমন অবস্থা। উনি বলতেছে যে না আসলে আমি কথা বলার মুডে নাই, আমি যে কিভাবে আজকে দোকানদারি করতেছি না আমি নিজেই জানি। আর সে একজন আর্জেন্টিনা ফ্যান, খুবই দুঃখে আমাদের আর বুঝার বাকি রইলো না। এবং আরো কয়েকজনকে রিস্কালাম আমাদেরকে বললাম, তারাও কষ্টে দুঃখে, তারা যে কিভাবে কাজে বেরোছে তারা নিজেরাই জানে। তাও আমাদের একজন ভালো একজন মামা, তাই সে আমাদের সঙ্গে একটু কোঅপারেট করলো এবং আমাদের সঙ্গে একটু তার ফিলিংসটা এক্সপ্রেস করলো। তোমরা তো দেখতেই পারলা টিএসসির কি বেহাল এক অবস্থা। কালকে না হলেও ওই জায়গায় হাজার হাজার মানুষ, আসলে অবস্থাটা মনে হয়ে গেছে কি এই অবস্থা হয়ে গেল শাহবাগে। সো আসলে খুবই এটা আসলে দুঃখজনক যে আসলে ওয়ার্ল্ড কাপ যে চলে গেছে, এই টিএসসি হলো সবচেয়ে বড় উদাহরণ। তো চলো অনেকক্ষণই তো থাকলাম এবং আসলে এই জায়গাটায় মানুষ এরকম নাই। চলো চলে যাই আমরা বাসায়, এবং বাসায় যাওয়ার উদ্দেশ্য, বাসায় যাওয়ার সময় তোমাদের কিছু জায়গা দেখাবো যে জায়গাগুলোতেও কিন্তু ক্রেজিনেস হইতো। চলো চলো। এই যে হাতিরপুলের এই জায়গাটা সবসময় কিন্তু জাঁকজমক থাকতো এই বিগত কয়েক মাস ধরে, কারণ খেলা এই জায়গায় কিন্তু দেখানো হতো, ইতিমধ্যে তোমরা দেখেছো। এবং সামনেই যে স্টার প্লাজা যেটা তোমরা দেখতেই পাচ্ছ, সেখানে তো তোমাদের গতকালকে দেখালাম যে এখানে কতটুকু ভিড় হয়, এবং আসলে সব কিছু বন্ধ হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার কারণে। সো যেমনটা তোমরা দেখতে পারলাম আমি কিন্তু চলে আসি বাসায়, এবং বাসায় আসার পর আমরা জিম টিম করে নিই। করার পর একটু দেখতে পারলাম দাদির শরীরটা আবার খারাপ হয়ে যাচ্ছে, জ্বর আসতেছে, মাথা ঘুরাচ্ছে, মানে একাকার অবস্থা। যাই হোক, দেখতে তো পারলে এ পর্যন্ত আমাদের ব্লগটা, এবং আমরা তোমাদের দেখানোর চেষ্টা করলাম টিএসসিতে কি সমবেদনাময় সময় চলছে, এবং তোমাদের একজনের সাক্ষাৎকারও দেখালাম। আসলে খুবই নীরবতা, মানে পিন পরিমাণ নীরবতা চলছে কালকের তুলনায়। এবং আসলে আজকে বাংলাদেশে সবাই নীরব, ভিতরে ভিতরে কাঁদছে, যেহেতু আজকে মেসিরা যেহেতু ওয়ার্ল্ড কাপটা পায়নি। এবং আসলে মানে এবার আসলে পুরো ভালোভাবে টের পাওয়া যাচ্ছে যে আসলে যে ওয়ার্ল্ড কাপ যে আমাদের মাঝ থেকে চলে গেছে, এটা আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে। এবং আসলে কষ্ট লাগছে মেসির জন্য, যে মেসি আসলে কি বলবো। যাই হোক, এটা নিয়ে আর বিতর্ক করে লাভ নেই। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, এবং আমাদের জন্য দোয়া করবো। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।